আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের যে মনের অবস্থা এবং আপনাদের এখন যে অবস্থা, সে অবস্থা আমি বুঝে বা আমার নিজের জীবনের যে এই পথগুলো অতিবাহিত হওয়ার যে গল্প, তার উপর ভিত্তি করে আমি চিন্তা করেছি যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছে তাদের জন্য হয়তোবা আমার যে প্রচেষ্টা সামান্যতম, আমি একেবারে আল্লাহর নগণ্যতম বান্দা, তার আল্লাহর উপর ভরসা রেখে আমি চেষ্টা করছি আপনাদের জন্য সামান্যতম কিছু করার। আশা করি আপনারা যদি আমার সামান্য করাটা যদি আপনারা হয়তোবা অনুসরণ করেন, আপনাদের উপকার হবে বলে আমি আশা করছি ইনশাল্লাহ। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা জানি আমরা আমাদের জীবনের জন্য আসলে ব্যস্ত এই জীবন অতিবাহিত করে আমরা অনেক সময় নিজেদের গুছিয়ে তুলতে এবং চাকরির প্রস্তুতিতে আমরা বিভিন্ন হতাশার মধ্যে ভুগছি বা আমরা নিজেদেরকে এখনো সাজিয়ে সেভাবে গড়ে তুলতে পারছি না। তাদের উদ্দেশ্যে এবং আপনারা যারা এখনো নিজেদেরকে বা গ্রাজুয়েশন এখনো শেষ করেন নাই, তারাও যদি চান আপনারা সেভাবে আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুতি এখন থেকে শুরু করতে পারেন। তার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে আগে নিজের মনের সাথে যুদ্ধ করে পেরে উঠতে হবে। জীবনের ব্যস্ততা থাকবে, জীবনটা মানে একটা ব্যস্ত সময়। এই পৃথিবীতে আমরা যতদিনই বেঁচে থাকবো ততদিনই উপরওয়ালা আমাদের জন্য ব্যস্ত সময়টা রাখবে। তার মধ্য থেকে আমরা ন্যূনতম একটা সময় আমরা আমাদের জীবনের একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাওয়ার জন্য একটা আসলে নিজেকে একটু নিজের মনকে আত্মস্থ করে পড়ালেখায় একটু সময় ব্যয় করে প্রস্তুতি নিলে হয়তোবা ইনশাল্লাহ আমরা সকলে একটা আমাদের উপরওয়ালা রিজিকের উত্তম ব্যবস্থা করে দেবে বলে আমি আশা করছি ইনশাল্লাহ। তার জন্য আমাদের উচিত যথাযথ গুছিয়ে প্রস্তুতি গ্রহণ করা। আমরা সবচেয়ে যে বড় হতাশার মধ্যে যে ভুগছি সেটা হচ্ছে আমরা কিভাবে প্রস্তুতি নিব। আমি চেষ্টা করছি আপনারা সকলের জন্য সেভাবে একটা প্রস্তুতি নেওয়ার একটা কৌশল আপনাদের সাথে শেয়ার করব, বা আমি ইনশাল্লাহ কিছু ক্লাস আপনাদের জন্য উপস্থাপন করব। আশা করি সে ক্লাসগুলো আপনারা দেখে ধৈর্য সহকারে দেখে মনের সাথে যুদ্ধ করে আপনারা যদি নিজেদেরকে গোছানোর চেষ্টা করেন, তাহলে হয়তোবা আপনারা ইনশাল্লাহ উপরওয়ালা আপনাদের একটা ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে বলে আমি আশা করছি। প্রথমত আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনারা চাকরির যে প্রস্তুতি নেবেন আপনারা, আমরা জানি চাকরির প্রস্তুতির জন্য আমাদেরকে বাংলা, ইংরেজি, তারপরে গণিত, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো আমাদেরকে কি নিতে হবে, বিশেষ করে 4টা বিষয় আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি অবশ্যই আমরা জানি আইসিটি, যেটাকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে জানি, এবং বিজ্ঞান, এখান থেকেও অল্প কিছু মার্কস আমাদেরকে বা প্রশ্ন এসে থাকে। তার জন্য আমাদের ওইটাও একটু প্রস্তুতি নেওয়া দরকার। তবে ওইটা আমার এত বেশি কিছু নয়। সবচেয়ে যে 4টা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, যেটাকে আমরা জিকে বলে থাকি। এই বিষয়গুলো আমাদেরকে, তাহলে 4টা সাবজেক্টের জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব। আমরা 2টা খাতা, নোট খাতা আমরা তৈরি করব। একটা খাতার প্রথম থেকে যদি আমরা বাংলা লিখে যাই, আমরা পেছন থেকে আমরা সাধারণ জ্ঞান লিখে আসতে পারি। আরেকটা খাতার মধ্যে যদি আমরা শুরু থেকে ইংরেজি লিখে যাই, পেছন থেকে আমরা গণিত লিখে আসতে পারি। আমাদেরকে অবশ্যই যে কোনোভাবে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন কোন টপিক থেকে বা অধ্যায় থেকে চাকরির পরীক্ষাগুলোতে এসে থাকে, সেই অধ্যায়গুলো আমাদেরকে আগে জানতে হবে। তার জন্য আমাদেরকে একটা সাজেশন, বিশেষ করে ইনশাল্লাহ আমি যে ক্লাসগুলো নিব ওই ক্লাসগুলো থেকে প্রতিবারই যে কোনো একটা প্রশ্ন বা
বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, সেগুলো আমি অ্যানালাইসিস করেছি। তার উপর ভিত্তি করে আমি ওই ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। সেই ক্লাসগুলো যদি আপনারা নোট করে শিখেন, তাহলে আপনারা হয়তো বা আপনাদের জীবনের জন্য উপকার হবে বলে আমি আশা করছি। এরপরে আমরা আমাদের যে সমস্যাটা আমরা সবচেয়ে বেশি এই পর থেকে আমরা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে আমরা আমাদের মনের সাথে যুদ্ধ করে আসলে পেরে উঠতে পারছি না। তার জন্য আমি বলি, আপনাকে মনের সাথে যুদ্ধ করতে পারতে হবে। নিজের মনের সাথে যদি যুদ্ধ করে পেরে উঠতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমাদের মন যেটা চায়, আসলে যেটা আমার দরকার সেটা আমার মন চায় না। আমার যেটা অপ্রয়োজন সেটাই আমার মন চায়। তার জন্য আমি বলবো, আপনারা আগে নিজের মনের সাথে যুদ্ধ করেন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বা 1 ঘন্টা, আমি বলবো ন্যূনতম 1 ঘন্টা সময় আপনি আপনার যে চাকরির প্রস্তুতি তার জন্য ব্যয় করেন। ইনশাল্লাহ একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আপনি একটা ভালো উত্তম রিজিকের ব্যবস্থা আপনার জন্য হবে। আশা করি আমার কথা আপনারা সবাই বুঝছেন, এবং আমি যে ক্লাসগুলো দিব ইনশাল্লাহ, সেই ক্লাসগুলো যদি আপনারা রেগুলার দেখেন এবং নোট করেন, ইনশাল্লাহ আপনাদের যে বিশেষ করে 4টা বিষয় বলেছি, এই 4টা বিষয় আপনাদের জন্য খুব বেশি হবে, হেল্পফুল হবে বলে আমি আশা করছি। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিভিন্ন সময় ইন্টারমিডিয়েটে পড়ালেখা করে বা নবম দশম শ্রেণীতে পড়েও, তারা বিশেষ করে বাংলা দ্বিতীয় ক্লাসগুলো আমার দেখতে পারবে এবং তাদের জন্য খুবই উপকার হবে বলে আমি আশা করছি। আমার ক্লাসগুলো আপনাদের দেখার জন্য আপনারা 2টা মাধ্যম পাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এটা হচ্ছে আসিফ স্যার এইচ নামে, আর একটা আসিফ স্যার নামে একটা ফেসবুক পেজ রয়েছে। আমি 2 জায়গায় আপনাদের জন্য দিব। আপনারা সকলকে দেখার সুযোগ করবেন এবং আপনি নিজেও গুছিয়ে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। একটা নির্দিষ্ট সময় ধৈর্য ধরেন। আসলে রাতারাতি কিছু হয় না, একটু নিজেকে গুছিয়ে নিয়ে একটু সময় দিয়ে সময় ব্যয় করতে হয়, তাহলে সফলতা আসে। আমি সেটাই মনে করছি। উপরওয়ালা আপনার জন্য, আপনার সফল পরিশ্রমকে কখনো বৃথা যেতে দেবে না ইনশাল্লাহ। আপনার বৃথা হবে না। উপরওয়ালা আপনার শ্রম জন্য আমি মনে করছি ইনশাল্লাহ উপরওয়ালা প্রত্যেকটা মানুষের যে পরিশ্রম, তার জন্য প্রতিদান স্বরূপ কিছু না কিছু আপনার জন্য রেখেছেন। আপনি সেটা জন্য পরিশ্রম করুন। উপরওয়ালা আপনি যদি পরিশ্রম না করেন, তার জন্য আপনাকে কিছু দিবে না। সকলে ভালো থাকবেন। যথাযথভাবে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য মন মানসিকতা স্থির করুন। আপনি যদি নোট করতেও না পারেন, তাহলে আপনি ক্লাসগুলো দেখুন, মনোযোগ সহকারে দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য, আপনার জীবনের জন্য অনেকটা ভালো হবে বলে আমি আশা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।